নতুন কিছু আবিষ্কার করতে না পারলে নতুন বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব হবে না, একথা বলেছেন সাংবাদিক শফিক রেহমান। জাতীয় প্রেসক্লাবে আগামী নির্বাচনে প্রবাসী নাগরিকদের অংশগ্রহণের প্রক্রিয়া শীর্ষক সেমিনারে তিনি এই কথা বলেন। তিনি জানান, এটা একটা বিপ্লবী সরকার হলেও তারা বিপ্লবী আচরণ করছে না। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার বলেন, প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র প্রদানের দাবি এরই মধ্যে প্রধান উপদেষ্টার কাছে উত্থাপন করা হয়েছে। আরও জানাচ্ছেন সঞ্জিদা প্রিয়। জাতীয় প্রেস ক্লাবে আগামী নির্বাচনে প্রবাসী নাগরিকদের অংশগ্রহণের প্রক্রিয়া শীর্ষক সেমিনারের আয়োজন করে গ্লোবাল বাংলাদেশিস এয়ারলাইন্স ফর হিউম্যান রাইটস। সেমিনারে প্রবাসী ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামের চিত্র প্রদর্শনী উদ্বোধন করেন সাংবাদিক শফিক রেহমান ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকার। এতে অংশ নিয়ে অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শামসুল আলম লিটন বলেন, শুধুমাত্র জাতীয় পরিচয়পত্র থাকলে বিদেশে বসেই প্রবাসীদের জন্য 12 মাসের মধ্যে ভোট দেওয়ার সুযোগ সৃষ্টি করা সম্ভব। তো বিশ্বের বিভিন্ন জায়গা থেকে আমরা যাই, আমরা হয়তো জিনিসগুলো সম্পর্কে কিছু খোঁজখবর নেই, কিন্তু দেশে এসে এটা কীভাবে কাজে লাগানো যায় সেটা সংশ্লিষ্ট অথরিটিকে আমরা অবহিত করি না। এবং সংশ্লিষ্ট অথরিটি যখন বিভিন্ন ওয়ার্কশপে যান তখন হাজারো কোশ্চেনের মধ্যে কনক্লুশনে আসে এটা করা যেত, কিন্তু অনেক অসুবিধার কারণে করা যাবে না। এই জন্য বলছি যে 41তম দেশ আমরা হতে পারি, 42তম দেশ হতে পারি, কিন্তু আমরা যাতে 100তম দেশ না হই, এটা চ্যালেঞ্জ এবং এটা সুযোগ আমাদের জন্য। ইতিপূর্বে সরকারের পক্ষ থেকে প্রবাসীদের সুবিধার জন্য অনেক কাজ করা হয়নি। তাদের দাবি এরই মধ্যে প্রধান উপদেষ্টার কাছে উপস্থাপন করা হয়েছে বলে জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার। প্রবাসীদের কাছে যেন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভোটাধিকার প্রয়োগের জন্য ন্যাশনাল আইডি কার্ড দেওয়া হয়। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সম্পূর্ণভাবে এর সাথে একমত পোষণ করছি। তারা অফিসিয়ালি আমাদের কাছে দাবি করার আগেই আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে এই বার্তাটি পৌঁছে দিয়েছি। স্বৈরাচার সরকারের আমলে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিক শফিক রহমান বলেন, 8000 মাইল দূরে বসে কিভাবে কাউকে হত্যা করা সম্ভব তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এটা একটা বিপ্লবী সরকার। অন্তর্বর্তীকালীন সরকার যখন বলা হয় তখন আমি তার সঙ্গে দ্বিমত পোষণ করি। এই বিপ্লবী সরকার দেখুন, তারা বিপ্লবী আচরণ করছে না। এখান থেকে 8800 মাইল দূরে এক ব্যক্তিকে হত্যার চেষ্টা, অপহরণ যাই বলুন না কেন করতে পারি, সেটা আমি করিনি। আমরা কিছু আবিষ্কার করতে পারি না, নতুন কিছু ভাবতে পারি না। ইউ হ্যাভ টু থিঙ্ক নতুন না হলে নতুন বাংলাদেশ হবে না। এমবাসিতে এনআইডি সেকশন করার পাশাপাশি নতুন কাঠামো তৈরির উপর জোর দেন শফিক রহমান। এমবাসি করলেই হবে না, এনআইডির জন্য একজন লোককে আমরা ঘুরে বেড়াতে দেখলাম হবে না। এখানে এমবাসিতে আমি মনে করি এনআইডি ডিভিশনই করা উচিত। সঞ্জিদা প্রিয়, এসএটিভি, ঢাকা।